মানে চিন্তা করি যে তারা কিভাবে টিকে আছে, এত বাধা। এবং এই দেশে বিজনেস করা মানে হলো আপনার একটা অন্যায় করা। এবং সত্যিকার অর্থে এখানে আমি বলতে চাই, এখানে অনেক মিডিয়াও আছে, বাংলাদেশে সৎভাবে বিজনেস করার কোনো পরিবেশ আমরা রাখিনি। এই যে সৎভাবে পরিবেশ রাখিনি, এটির জন্য দায়ী কারা? হ্যাঁ, আমরা আমলাতন্ত্র এটার জন্য একটা বড় অংশ দায়ী। আমাদের প্রতিটা জায়গায় যে জায়গাটা আছে যে এখানে আপনার সৎভাবে বিজনেস করবে সে টিকে থাকতে পারবে না, এই জন্য তাকে এই অনেক সময় বাইপাস করে চলতে হয়। তা আমি বিরাট চেয়ারম্যান মহোদয় আছেন, আমাদের ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু লাগবে। আমাদের দেশে যেটুকু আছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ফরেন ইনভেস্টমেন্ট আসবে কিভাবে? তারা তো দেখছে, এটা তো এমন না যে বাংলাদেশে কি হচ্ছে দেখছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনি যেহেতু সরকারের খুব গভীরে আছেন, আপনি এনার্জি সেক্টরে শৃঙ্খলা আনা দরকার। ইনভেস্টমেন্ট তখনই আসবে আমার ইনফ্রাস্ট্রাকচার। আর হলো যেটা আমাদের জাহিদ সাত্তার স্যার বললেন, আমার বর্ডারে যদি আমি রেস্ট্রিকশন করে দিই ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে, এরকম দেয়াল তুলে রাখি, তাহলে এই দেশ কিন্তু আমার ইকোনমিকে আগাবে না। বিশেষ করে কনজিউমারদের পক্ষ থেকে আমাদের কেউ কথা বলার নেই। আমরা মাঝে মাঝে একটু বলি, এটি সরকারের দরজা পর্যন্ত যায় না। তা আমি এখানে যারা আছেন, আমার মনে হয় আমরা সবাই কনজিউমার। এবং এই যে দ্রব্যমূল্যের কারণে আমাদের যে গত 5ই আগস্ট যে হলো, এটাও কিন্তু একটা অন্যতম কারণ। এবং একটি নতুন মাঝখানে ইন্টারিম গভর্নমেন্ট গেছে, নতুন একটি সরকার আসছে, এই জায়গাটায় যদি ফোকাস না করা হয়, এটি সরকারের জন্য কিন্তু একটা বিব্রত অবস্থায় পড়তে হতে পারে। এইটুকু আমার কথা। আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এখানে কনজিউমারদের কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।